big fan from Pakistan. I have questions, then two questions. You played very well last two games, but if you compare today's wickets, the wickets were quite easy than last games. Then why the Bangladeshi players felt like hurry and panic situation? Batsman felt like The panic and hurry course. Panic. okay. The thing is, brother, when we come this ground, first two matches it looked like 140. yes. So we all know the third game also looked like that, because when we see the wicket, it's not look like 180. So that's the main thing. When you don't know the pitch, how the pitch behave, sometimes batsmen look like hurry on those tracks. I mean, credit goes to that guy that plays. Credit goes to him. He played really good cricket. That's why the momentum shift from Pakistan team. As a batting unit, we felt that the area we couldn't score in the power play, but the pitch was very good too. So do you think that the condition will help you in the Asia Cup? The condition? The condition will help you in the Asia Cup? Yeah, definitely. If we play continuous basis on those kind of wicket, it will be helpful. Congratulations on your series win, you played better. But do you think these kind of pitches you will get in UAE and your preparation regarding Asia Cup or World Cup, it will help you? These kind of pitches will help you? In Asia Cup? Yep, for today's wicket, yeah, definitely help us. If we play continuous basis on those tracks, it will be help for the batting and bowling as well. লিটন 2 মাস 10 দিন আপনি ফুল টাইম ক্যাপ্টেন্সি পাওয়ার পর 2 মাস 10 দিনের 4টা সিরিজ খেললেন, দুটোতে বড় ধাক্কা আরব আমিরাত এবং পাকিস্তান, তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আসলে কি আসলে পেয়েছেন এই দুইটা সিরিজ জয় বা দুটা সিরিজ হারার থেকে, এবং কোন জায়গায় ফাইন টিউনিং করতে হবে? আমরা তো সিরিজের আগেও জিতেছি ঘরের মাঠে, ইংল্যান্ডকেও হোয়াইট ওয়াশ করেছি, এশিয়ার মঞ্চে বা বড় মঞ্চে সেমিফাইনাল খেলা যেটা আমরা কখনো খেলতে পারিনি বিশ্বকাপে, এইসব জায়গায় যেতে গেলে আসলে ফাইন টিউনিং কোথায় কোথায় দরকার? ফার্স্ট অফ অল আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি, লিটল বিট ক্রাইসিস মোমেন্টের ভিতরে ছিলাম। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কিন্তু আমার টিমের যারা বেস্ট প্লেয়ার, আমি যদি বলি তাসকিনের আমরা পাইনি, আমরা মোস্তাফিজকে পাইনি, এক গেম পরে সে চলে গেছে আইপিএলে। সো আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য। সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম, আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি, এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট, যেই প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি। বাট নেক্সট আমরা যে দুইটা সিরিজ খেললাম, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। আর একটা জিনিস লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি, আমাদের এজ এ বোলিং ইউনিট আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মোস্তাফিজ আমরা সবাই জানি মোস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে, বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে।